আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে না আছেন সুস্থ আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। একটু প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ভিডিও। দেখতে পাচ্ছেন তো আজকে হলো সকাল থেকে নাস্তা খাওয়ার পর অনেক কাজ করছি। চালের উপরে যে গাছ বুনি সেই গাছ আজকে আর কি কেটে তো ওদিকে যাও কে ওরা যাও না গোসল কথা তোমরা যাও দি যাও গুলি করে যাবো চুলগুলি বান্ধার দরকার আসলে বান্ধিনি ওইসে এগুলি দেয় না খাও না ফুট কাপলে না ই থাকলে কিন্তু একটু মোবাইল দেবো না। তো আজকে সেই শিম গাছগুলি কেটে ফেলেছি, ফেলে চালটা পুরো পরিষ্কার করে দিয়েছি। মানে বৃষ্টি আসতেছে, সেদিন বৃষ্টি এসে গেছে, চাল এদিকে জম করে যাবো গা, তার জন্য আর কি বৃষ্টি আসার আগে পরিষ্কার করে নিলাম। এতে আর কি আমার চালটা ভালো থাকবে। এমনিতে পুরান ঘর কিনে হলেও ঘরটা দিয়ে এন্দা ওন্দা অনেক জায়গাতে ভেঙে গেছে, ডালা ফেটে গেছে, কি করার আছে, আর কিছু করার নেই। পুরান ঘর কিনাটাই আমার ভুল হয়ে গেছিল, তো আমি বুঝতে পারি নাই। বুঝলে আর কি আমি পুরান ঘর কিনতাম না, লাগলে কষ্ট করে লাগলে অন্য মানে নতুন ঘর দেওয়ার চেষ্টা করতাম। তো দিছি, থাকতেছি। এখন ঘর কিছু হয়েছে বাঁশঝোপ, সেই বাঁশঝোপের কারণে আমার ঘরটা বেশি নষ্ট হয়ে গেছে। উপরে চাল ঢালা, মানুষে বাঁশ কাইটা নেয়, কাটার পর যদি বলি যে বাঁশ জানিও চালে পড়ে না, তাও তারা বলে যে বা ঘর আছে এখানে বাঁশ কাটলে চালে পড়বই। তো এরকমই আর কি করে বলে, আর কি করার পরে যখন চালের উপরে বাঁশটা পড়ে তখন চালটা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে গেলে তো তারা বলে না কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি, এরকম বলে। তো আমি যাই দেখি না জায়গাটা নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে গেলে কিছু করার আছে বলেন, তখন কি তার কাছ থেকে বরকতি নেওয়া যায়? যায় না। তো এরকম সবাই বলে। সেদিন একজন আসছে বাঁশ কাটার জন্য, তাকেও বললাম কয় পড়বই বাঁশ কাটলে। তো তাকে বাঁশটা পড়ে নাই, তারা অনেক সুন্দরভাবে কাইটা নিয়েছে, সবগুলি কাটা হয়নি। তো বাঁশের কারণে আমার ঘরটা নষ্ট হয়ে গেল, 2 জায়গাটা ঢালা নষ্ট হয়ে গেল। এর আগে একজন বাঁশ কেটে নিয়েছে, নিয়ে আমার ঢালাটা একদম পাড়াইয়া নষ্ট করে ফেলাইছে। তারা বলে যে না আমরা পাড়াইনি। তো কে পাড়াইনি বলেন আপনারা? তাকে লগে তার ঝগড়া বিবাদ কিছুই করা যায় না। তো আমি পরে আবার ঢালা লাগিয়েছি। তো কি আর করবো, পরে আমি ভালো ডালা দেখলাম, সে পাড়া দিল, ভেঙে গেল। তখন রোজার মাস ছিল, 1 বছর হয়ে গেছে, আবার রোজা চলে আসলো। তো এরকম মানুষের সাথে আমার বিতর্ক করতে মোটেও ভালো লাগে না। তো আজটি ভাবি সব বেঁচে ফেলাইছে, ভালো হয়েছে। এখন যারা কেটে নিবে তারা সুন্দরভাবে কেটে নিলে হয়। হ্যাঁ, দোয়া করবেন আমাদের জন্য, আমার পরিবারের জন্য, আমার হাজবেন্ডের জন্য। তো পরিষ্কার করে ফেলাইলাম, ফেলাইয়া আমি আজকে কী রান্না করি তো দেখেন, সঙ্গে থাকেন, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগে যদি আমার ভিডিওটি কোনো না কোনো অংশ আপনারা দেখবেন, তাহলে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব। 2 পায়ে 2টা কিনছো, আমার মেয়ের অবস্থা, উল্টা পায়ের জুতা কিনে দিয়েছে, উল্টা পায়ে না যাবো সকালে দিতে হবে, খেলো কাজ লাগবে। তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। গান গায় মনে হয়। তো আমার ভিউ নাই, ভিউজ অনেক কম। তো অনেকেরই দেখি 2 মাস 3 মাসে হলো মানে চ্যানেলটা উঠা যায়। তো আমার 2 বছর 3 বছর হয়ে গেল আমার চ্যানেলটা আসে না। তো আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমার চ্যানেলটা উঠবে না। আপনাদের একটু ভালোবাসার কারণে হলো আমার চ্যানেলটা উঠতে পারে। তো আপনাদের কারণে আমার ভাগ্যটা খুলতে পারে। তো আপনারা সঙ্গে থাকবেন, আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আমি অনেক কষ্ট করে এই ভিডিও করি। তো আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমি যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে মনে করেন আপনারা আমার উঠতে পারি, চ্যানেলটা উঠাইতে পারি। আমাদের 20 বাহিনী 2টা এসেছে।
তো আমি আজকে কি রান্না করি তা আপনাদের সাথে একটু শেয়ার করি। মানে এদের মিল হইতো দেরি লাগে না, ঝরগা লাগতো দেরি লাগে না। সে সকালবেলা হইলো তার চোখে লাগাইছে একটা পুঁতি, তো সকাল স্কুল থেকে আসার পরে মেহেরুন আবার তার চোখে লাগাইছে। মেহেরুন তার চিকের পিকের কিছুই পারে নাই, ওর একদিন চিল্লাচিল্লি করছি শেষ। আর কিছু চালাকে যাতে না পাইছে তাতে আমি আবার বোমা মরিচ চারা বিছি দিছি। তো আমি আর মনে নাই যে আমার হাতে বোমার মরিচ আছে, তো আর চোখটা ধোয়াইতে গেলে লাগবো, তো আমি আবার বোমার মরিচের হাত দিয়ে আর চোখটা ধোয়াইতে গেছি। এই তো ধরলাম চার তো চিৎকার খেয়ে দেয় মনে করেন, ওর চিৎকারে আমার হাত পা কাঁপানি এরকম করে চিৎকার পারে জানি কি হয়ে গেছে। ওরা ধোয়াই দিচ্ছি, মানে ওই অল্পতেই অনেক চিৎকার পারে, মানে অনেক ই হয়ে গেছে এরকম মনে হয়। তো ওর হাতের জিনিস ওই দিব না, মানে ওর মেহেরুনেরটা নিব। তো এখন এক পোলা প্যান্টকে আরেক পোলা প্যান্টে কিছু দিতে চাই বলে, ওই যদি একটু দিতে তাহলে আমি দিতে কি আর বল। এই দুষ্টামি, এই মারামারি, এই মিল ভালোবাসার অভাব নাই, কেউ সারা বাঁচে না, কিছু করার নেই। তো এক জায়গায় চাচা বাস্তি থাকলে এরকম হয় স্বাভাবিক, এটা নিয়ে তর্ক বিতর্ক করার দরকার নেই। ওরা মিলবো, ওরা ঝগড়া করবো, আবার এক জায়গায় হলো এক চিকের তরকারি বেড়ে গেছে, 5 মিনিট না যেতে আবার হাজির হয়েছে। যতই বললাম ভাই তুই জাগা, তুই থাকলে মারামারি লাগবে, কে কার কথা শুনি, ওই পারলে আমারে মাইরা খেলা যাবে থেকে। তো দেখেন আমি কি রান্না করি, আশা করি ভালো লাগবে। সিম দিয়ে কি রান্না করি, সিম কিভাবে রান্না করি, তো নামো বাবা নামো, রান্না করি আমি সিম দিয়ে চচ্চড়ি বসাইছি, সিম আলুর চচ্চড়ি। তো সিম আলুর চচ্চড়িটা কিন্তু অনেক মজা লাগে, কেউ যদি না খান খেয়ে দেখবেন। আলু সিম আর টমেটো অনেক মজা লাগছে। আমি সিমটা পানি দিয়ে কথা বলতেছিলাম আপনাদের সাথে, এবারে আমার ঝোলটা নেই, অথচ সিম আলু সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন সিম আর এদিকে যে পাকা পাকা সিমগুলি রেখেছি, মেহেরুন হলো সিমের বিচি অনেক পছন্দ করে, তো তার জন্য সিমের বিচিগুলি আমি বের করে রাখবো। দেখেন এগুলি ইলিশ মাছ দিয়ে ভুনা করে দেবো। আর এদিকে আলু বেগুন কেটে নিয়েছি, পোয়া মাছটা রান্না করবো, পোয়া মাছ ভিজে রাখছি। তো আমি সিমের বিচিগুলি কেন একটু দেখেন কিভাবে বের করতে। পাতে পাতে সিমের বিচিগুলি, ঢাকা শহরে এগুলি বিক্রি করে। আমার বড় আপু এই সিমের বিচি অনেক পছন্দ করে। সিমের বিচি করার আগে আর কি আমার দুলাভাই যখন ছিল তখন ঢাকা তাদের কাঁচামালের ব্যবসা ছিল, তো কাঁচামালের ব্যবসা করতো। আর এই যে সিমের বিচি শ্যামবাজার থেকে, কারণ বাজার থেকে আইনা আর কি তারা বিক্রি করতো। তো এখন আর আমার দুলাভাই দুনিয়াতে বেঁচে নাই, আমার দুলাভাই জন্য সবাই দোয়া করবেন। সে প্রবাসে গিয়ে তাই স্ট্রোক করে মারা গেছে। আল্লাহ যেন তারা বেহেশতে নসিব করে। তো আমার দুলাভাই অনেক ভালো একটা মানুষ ছিল, মানে যে কথা না বলতো তার সাথে সে জোর করে কথা বললেও বলতো, এরকম তার নাম সবাই নেয়। তো আমার ভিডিওর মাধ্যমে কখনো বলা হয়নি, আজকে এই যে সিমের বিষের কারণে আর কি তার নামটা আমার প্রকাশ করা হয়ে গেল। দুলাভাই নাম আর কি এরকম কোনো মানুষ নাই যে ফেসাল না পারে, এরকম একটা মানুষ ছিল সে, অনেক ভালো একটা মানুষ ছিল। তো সঙ্গে থাকেন, দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন সিম আলুর চচ্চড়ি হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ একটা কালার এসেছে। তো এখন আমি যে মাছটা লবণ মাখিয়ে রাখছি, মাছটা হলো ভাজবো।
তো আজকের ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।